প্রিয় দ্বাদশ শ্রেণীর ছাত্রছাত্রীরা, তোমাদের জন্য আজ আমি চলে এসেছি ইতিহাসের সাজেশন নিয়ে। ইতিহাসের আজ তোমাদের যে সাজেশন আমি দেব, ইউটিউব খুললে তোমরা এত শর্ট সাজেশন পাবে না। আমি কথা দিচ্ছি প্রত্যেকটা চ্যাপ্টার থেকে তোমাদেরকে আমি একটি করে কোশ্চেন করব। তোমরা নিশ্চয়ই জানো যে তোমাদের মোট 5টা কোশ্চেনের উত্তর দিতে হয়। দুটো বিভাগ, একটা ক একটা খ। ক বিভাগে আমার 4টি কোশ্চেন থাকে, খ বিভাগে 4টি কোশ্চেন থাকে। তো আমি আজকে তোমাদের প্রত্যেকটা চ্যাপ্টার থেকে একটা করে কোশ্চেন দেব, এত কম কেউ দেবে না। আমি তোমাদের গ্যারান্টি দিচ্ছি এই কোশ্চেনগুলো তোমরা কোশ্চেনে দেখতে পাবে। তাহলে বেশি বকবক না করে আমি চলে আসছি সরাসরি তোমাদেরকে কোশ্চেন দেওয়ার জন্য। আমি রাত জেগে সাজেশনটা তোমাদের জন্য তৈরি করেছি। এই সাজেশনটার মধ্যে তোমরা দেখতে পাবে যে প্রথম বিভাগ ক, একটি মাত্র কোশ্চেন তোমরা পরীক্ষার খাতায় লিখবে গিয়ে, জাদুঘর কাকে বলে? অতীত পুনর্গঠনে জাদুঘরের ভূমিকা 100%। পরীক্ষার ঢাক কিন্তু বেড়ে গেছে, তোমরা শুনতে পাচ্ছ পরীক্ষার ঢাক। আর তোমরা কিন্তু সময় নষ্ট একদম করবে না, এখনই যাও পড়তে বসো। আমি যে কোশ্চেন গুলো বলছি ওগুলো মুখস্থ করে লিখে নাও। আমি আবারও বলছি, শুনতে পাচ্ছে পরীক্ষার ঢাক। এবার এসো পড়তে বসো। দ্বিতীয় চ্যাপ্টার থেকে দেব আমরা, দ্বিতীয় অধ্যায়ে চলে আসছি। দ্বিতীয় অধ্যায়ে একটা কোশ্চেন বলবো, সাম্রাজ্যবাদ ও উপনিবেশবাদের প্রসারে হবসন ও লেনিনের যে তত্ত্ব আছে ওটা। সাম্রাজ্যবাদ ও উপনিবেশবাদের প্রসারে হবসন ও লেনিনের তত্ত্ব। তৃতীয় নম্বর অধ্যায়, ক্যান্টন বাণিজ্যের বৈশিষ্ট্য কি? এই বাণিজ্যের অবসান কেন হয়? ক্যান্টন বাণিজ্যের বৈশিষ্ট্য কি? এই বাণিজ্যের অবসান কেন হয়? 4 নম্বর চ্যাপ্টার, চীনের চৌঠা মে আন্দোলনের কারণ ও তার প্রভাব লেখো। চীনের চৌঠা মে আন্দোলনের কারণ ও তার প্রভাব লেখো। আমরা চলে যাচ্ছি পরবর্তী যে বিভাগ খ, ওখানে 4টি কোশ্চেনে। 1935 খ্রিস্টাব্দে ভারত শাসন আইনের প্রেক্ষাপট ও শর্তাবলী লেখো। 1935 খ্রিস্টাব্দে ভারত শাসন আইনের প্রেক্ষাপট ও শর্তাবলী। চলে আসছি আমরা 6 নম্বর অধ্যায়, 1942 এর ভারত ছাড়ো আন্দোলনের কারণ ও ফলাফল। 1942 এর ভারত ছাড়ো আন্দোলনের কারণ ও ফলাফল। পরের চ্যাপ্টার, কিউবার ক্ষেপণাস্ত্র সংকটের সংক্ষিপ্ত পরিচয় দাও। কিউবার ক্ষেপণাস্ত্র সংকটের সংক্ষিপ্ত পরিচয়। লাস্ট অধ্যায়, সার্ক কিভাবে গঠিত হয়েছিল? এই উদ্দেশ্য লেখো। সার্ক কিভাবে গঠিত হয়েছিল? এই উদ্দেশ্য লেখো। দেখো আমি মোট তোমাদের যে কোশ্চেন গুলো দিলাম, এখন পর্যন্ত 8টা কোশ্চেন বলেছি। আর দুটো তোমরা দেখে রাখতে পারো, না রাখলেও অসুবিধা নেই, দেখে রাখবে। ভারতের রেলপথ স্থাপনের কারণ ও ফলাফল, এটা 3 নম্বর অধ্যায় থেকে, ভারতের রেলপথ স্থাপনের কারণ ও ফলাফল। আর একটা কোশ্চেন তোমরা দেখে রাখতে পারো, জোট নিরপেক্ষ নীতি কি? এর উদ্দেশ্য ও বৈশিষ্ট্য আলোচনা করো। এই ছিল আমার কোশ্চেন। এই কোশ্চেন গুলো তোমরা এখনই পড়তে বসে যাও, মুখস্থ করে লিখে নাও। এর থেকে কম কোশ্চেন আর ইউটিউবে কেউ দেবে না। পরবর্তী ভিডিও পেতে এই চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে নিও না, আর লাইকটা দিও, কমেন্টটা করে দিও তোমরা মুখস্থ করেছো কি করোনি। যাদের করা হয়ে গেছে কমেন্ট করে জানিও, আর পরীক্ষা কেমন হয়েছে অবশ্যই জানিও। তোমাদের একটা লাইক আমাকে সাজেশন দিতে, ভিডিও করতে এগিয়ে নিয়ে যাবে। ভালো করে পড়ো। বেস্ট অফ লাক।